السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن، ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم. ولا تنكحوا المشركين حتى يؤمنوا، ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم. أولئك يدعون إلى النار، والله يدعو إلى الجنة والمغفرة بإذنه، ويبين آياته للناس لعلهم يتذكرون. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই মৌসুমে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন, এবং মসজিদে এসে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ব্যবস্থাপনা পেয়েছি। সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস পাঠ করেছি। আমাদের জীবনের ক্যাটাগরি মূলত যদি যৌবন পর্যন্ত ধরা হয়ে থাকে তাহলে 3টা ক্যাটাগরিতে আমরা বিভক্ত করে থাকি। প্রথম নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের শৈশবকাল। খলিল ভাই ফ্যানটা দিয়ে দেন। প্রথম নম্বর স্তর হচ্ছে শৈশবকাল। শৈশবকালে একজন শিশু কি করেন? খাওয়া দাওয়া করেন, খেলাধুলা করেন, এভাবেই তার জীবনটা অতিবাহিত হয়ে যায়, শৈশবকালটা অতিবাহিত হয়ে যায়। এরপরে যে স্তরটা আসে সেই স্তরটা হচ্ছে কৈশোর বয়স। এই বয়সে এসে বাচ্চারা খেলাধুলার পাশাপাশি মা বাবা তাদেরকে মাদ্রাসা কিংবা স্কুলে ভর্তি করিয়ে দেয়। মা বাবা তাদের জীবনের একটা টার্গেট নির্ধারণ করে দেয়। এরপরে আসে যৌবন সময়। একজন ব্যক্তি যৌবনে যখন পদার্পণ করে তখন এমন একজন লাইফ পার্টনারের প্রয়োজন পড়ে। স্বাভাবিকভাবে ওই সময় সে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে, নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য সে বৈধভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করে এবং বৈধভাবে অর্থ উপার্জন এই জন্যই করে সে সমাজের মধ্যে সুনাগরিক হয়ে চলতে চায়। এর পাশাপাশি একজন যুবক ব্যক্তির জন্য এমন একজন লাইফ পার্টনারের প্রয়োজন পড়ে যে লাইফ পার্টনারের সাথে নিজের জীবনের সব ধরনের সুখ দুঃখ সব কিছু তার সঙ্গে শেয়ার করতে পারে। একজন যুবকের এমন কিছুর প্রয়োজন পড়ে যেটা তার মা বাবার সাথে সে পূরণ করতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বিবাহকে বৈধ করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা কি করেছেন? বিবাহটাকে বৈধ করে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহ বলে সাব্যস্ত করেছেন। বিবাহটা অনেকের জন্য ফরজ। বিবাহটা অনেকের জন্য কি? ফরজ। স্বাভাবিকভাবে এটা সুন্নাহ, কিন্তু কাদের জন্য ফরজ? আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে যৌবন দিয়েছেন, তার অ্যাবিলিটিও আছে, সক্ষমতাও আছে। আল্লাহ তাআলা তাকে যৌবনের মতো শক্তিও দিয়েছেন। সে যদি বিবাহ না করে তাহলে ব্যভিচারে জড়িয়ে পড়তে পারে। তাহলে এমন যুবকের জন্য বিবাহ করাটা ফরজ। এমন যুবকের জন্য কি? বিবাহ করাটা ফরজ। বিবাহ করাটা সুন্নাহ কার জন্য? যে ঠিক আছে, যৌবন শক্তি আছে, অ্যাবিলিটিও আছে, সে যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে। কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সে যদি চারিত্রিক দিকটাকে হেফাজত করার জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে ধনী বানিয়ে দিবেন। তাহলে এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা হচ্ছে সুন্নাহ। বিবাহ করাটা কারো কারো জন্য হারাম। বিবাহ করাটা কি? কারো জন্য হারাম। কাদের জন্য হারাম? বউকে খাওয়ানোর মতো কোনো অ্যাবিলিটি নাই, সক্ষমতা নাই, পাশাপাশি নিজের যৌবন শক্তিও নাই, নিজের যৌন চাহিদা নাই এবং নিজের অ্যাবিলিটিও নাই। এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা হারাম। কারণ সে যদি বিবাহ করে সে তো তার স্ত্রীকে কষ্ট দেবে, আর এই কষ্ট দেওয়াটা কি নাই? জায়েজ নাই। এই জন্য একজন যুবকের জন্য আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটাকে সুন্নাহ বলে সাব্যস্ত করেছেন এবং যুবকের জন্য আল্লাহ তাআলা বিবাহের অনুমতি দিয়েছেন। এবং কোনো যুবক যদি বিবাহ করে এতে তার দুনিয়াবি চাহিদাও পূরণ হবে এবং এটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা গণ্য করবেন। এই বিবাহকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করেছেন। একজন ব্যক্তির জীবন সঙ্গীর প্রয়োজনীয়তা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মুস্তাদরাকে হাকিমের 2661 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যাকে একজন নেককার জীবন সঙ্গিনী দান করা হয়েছে কেমন যেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের অর্ধেক দান করেছেন। সে যেন বাকি অর্ধেকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। এই হাদিসটি কিভাবে এসেছে দেখুন। قال رسول الله صلى الله عليه وسلم
মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি ফালইয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একজন নেককার জীবন সঙ্গিনী দান করেছেন, কেমন যেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের অর্ধেক দান করেছেন, ইসলামের অর্ধেক তাকে দান করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিবাহ করে কেমন যেন সে ইসলামের অর্ধেকের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বিবাহ করে কেমন যেন সে কি ইসলামের অর্ধেকের মধ্যে প্রবেশ করলো, বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহকে ভয় করে। তাহলে কোনো ব্যক্তি যদি বিবাহ না করে তাহলে তার পুরো ইসলামটাই বাকি থেকে গেল, ইসলামের মধ্যে সে কি করতে পারে নাই, প্রবেশ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল এই হাদিসের মধ্যেও যুবকদেরকে বিবাহের প্রতি উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন, এবং এই হাদিসের মধ্যে অভিভাবকদেরকেও তাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বিবাহ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই হাদিসটি কি? হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 5066 নম্বরের মধ্যে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাসাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুবকদেরকে এবং অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে, কারণ বিবাহ করলে দুইটি উপকার হয়। প্রথম নম্বর উপকার হচ্ছে দৃষ্টি অবনত হয়ে যায়, দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার লজ্জাস্থানকে সংরক্ষণ করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উইজাউন। আর যাদের বিবাহের সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, সে সকল যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন তারা যেন বেশি বেশি রোজা রাখে। এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনের শক্তিটাকে দমন করবেন। তাহলে যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, এমন যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন। কারণ এতে কি হয়, বিবাহের মাধ্যমে দৃষ্টিটা অবনত হয়, সে বৈধ, তার যে বৈধ স্ত্রী আছে এর কাছে গিয়ে নিজের সকল চাহিদাটাকে পূরণ করতে পারে। এবং একজন যুবক ব্যক্তি পেটের, আমি যদি ক্ষুধার্ত হয়ে যাই, ক্ষুধার্ত হওয়ার পরে আমার খাবারের প্রয়োজন পড়ে না? খাবার যতক্ষণ পর্যন্ত আমি না খাই, না খেয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার কষ্ট হয় কিনা বলেন? ঠিক তদ্রূপ জীবনের অন্যতম একটি ক্ষুধা হচ্ছে যৌবনের ক্ষুধা। জীবনের অন্যতম একটি ক্ষুধার নাম কি? যৌবনের ক্ষুধা। এটা যদি বৈধভাবে না শেষ করা যায় তাহলে একজন যুবক অবৈধ পথে পা বাড়িয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো, এতে তোমাদের দৃষ্টি অবনত হবে এবং তোমরা এর মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যাদের কোনো ধরনের কোনো সামর্থ্য নাই, ইতিপূর্বে বলেছি যাদের জন্য বিবাহ করাটা কি হারাম, অর্থনৈতিক স্বাবলম্বিতা নাই কিংবা নিজের যৌবনেরও কোনো শক্তি নাই, এমন যুবকের জন্য কি বিবাহ করাটা হারাম। আমরা সব সময় শুনে থাকি যে বিবাহ করাটা সুন্নাহ, কিন্তু আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কি বিবাহ এটা কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো কি ফরজ, আরেক প্রকার হলো কি সুন্নাহ, আরেক প্রকার কি হারাম। যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তারা বেশি বেশি রোজা রাখবে। এই নির্দেশনা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি, কোনো যুবক ব্যক্তি যদি রোজা রাখে তাহলে এর মাধ্যমে যৌন চাহিদাটা মিটিয়ে যায়।
কারণ তার শক্তি দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি থাকে না, তখন যৌন চাহিদা পূরণ করার তার ইচ্ছা আর জাগ্রত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটা কোন নারীকে করবে, একজন যুবক ব্যক্তি কেমন নারীকে সে বিবাহ করবে, এই বিষয়টিও সহিহ বুখারীর 5080 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রসুলের অন্যতম একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছেন। বিবাহ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ। কেমন নারী বিবাহ করেছো? তখন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বে বিবাহিতা একজন নারীকে বিবাহ করেছি। তখন রাসূল কি বলেছেন দেখুন, হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল তাযাওয়াজতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবাহ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা তাযাওয়াজতা, হে আমার সাহাবী, হে জাবির, তুমি কেমন নারীকে বিবাহ করলে? তখন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তাযাওয়াজতু সাইয়্যিবান, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব বিবাহিতা একজন নারীকে আমি বিবাহ করেছি, অর্থাৎ এমন একজন নারীকে আমি বিবাহ করেছি যিনি ডিভোর্স হয়ে গেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাল্লা জারিয়াতান তুলাইবুহা ওয়া তুলাইবু, হে আমার সাহাবী হযরত জাবির, তুমি কেন কুমারী নারীকে বিবাহ করলে না? কারণ কুমারী নারীকে যদি তুমি বিবাহ করতে তাহলে সে তোমার সাথে কৌতুক করত আর তুমিও তার সাথে কৌতুক করতে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী নারীদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন। কারণ একজন কুমারী নারীর মধ্যে যে উচ্ছ্বাস থাকবে, যে উদ্দীপনা থাকবে, তালাকপ্রাপ্তা নারীর মধ্যেই উচ্ছ্বাস থাকবে না। অপর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কুমারী নারীর লালার মধ্যে, জিহ্বার মধ্যে যে স্বাদটা পাওয়া যায়, এটা পূর্ব বিবাহিতা নারীর মধ্যে এই স্বাদ পাওয়া যায় না। কথাটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, যদিও অন্যান্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বিধবা নারীকে বিবাহ করা এটাও একটা সুন্নাহ, কিন্তু কুমারী নারীকে বিবাহ করা এটা অন্যতম একটি সুন্নাহ। কুমারী নারীকে বিবাহ করা কি এটা অন্যতম একটি সুন্নাহ। এই জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও কি করা দরকার? সতর্কতা অবলম্বন করা দরকার, যে আমি কেমন নারীকে চুজ করব, আমি কেমন নারীকে বিবাহ করব। এমন নারীকে বিবাহ করা আমাদের কখনোই উচিত না যে ইতিপূর্বে ফ্রি মিক্সিং সাথে জড়িত ছিল, ইতিপূর্বে তার অনেক বয়ফ্রেন্ড ছিল। যদি এই সময় এসে কয়েকজন বয়ফ্রেন্ড থাকে কিংবা একজন বয়ফ্রেন্ডও তার থাকে, আপনি মনে করবেন তার লালার মধ্যে আপনি প্রকৃত স্বাদ পাবেন না। এই কথাটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিবাহের ক্ষেত্রে কুমারী নারীকে বিবাহ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে 4টি কারণে বিবাহ করা হয়ে থাকে। কয়টি কারণে? কথা বলেন, কয়টি কারণে? 4টি কারণে বিবাহ করা হয়ে থাকে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীর 5090 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। رسول الله صلى الله عليه وسلم বলেছেন, একজন নারীকে 4টি কারণে বিবাহ করা হয়ে থাকে। প্রথম নম্বর কারণ হচ্ছে ওই নারী সম্পদশালী কিংবা তার পরিবার ধনাঢ্যশীল, এই কারণে এমন নারীকে বিবাহ করা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই নারী বংশের ব্যাকগ্রাউন্ডে
ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত উঁচু, এই জন্যই তাকে বিবাহ করা হয়ে থাকে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে ওই নারী হচ্ছে সুন্দরী, এই জন্যই তাকে বিবাহ করা হয়ে থাকে। 4 নম্বর কারণ হচ্ছে ওয়ালিদিনিহা, ওই নারী ধার্মিক, এই জন্যই তোমরা তাদেরকে বিবাহ করো। এরপরে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তোমরা ধার্মিকতার দিক থেকে প্রাধান্য দিবে, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এই হাদিসের মধ্যে 4টি কারণ উল্লেখ করা হয়েছে, যে 4টি কারণে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে। স্বাভাবিকভাবে আমরা যখন পাত্রী দেখতে যাই কি কি দেখি, যে তার পরিবার ধনী কিনা কিংবা নিজেরা ধনী কিনা। দ্বিতীয় নম্বর আমরা দেখি যে সে বংশের ব্যাকগ্রাউন্ডে উঁচু কিনা। 3 নম্বর কারণ আমরা দেখি যাকে আমি বিবাহ করব, যিনি আমার বউ হবেন কিংবা আমার বৌমা হবেন, সে সুন্দরী কিনা। মূলত এই 3টি জিনিসই আমরা কি করি, প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই। 4র্থ নম্বর যে কারণটি রাসূল উল্লেখ করেছেন, আমাদের সমাজে ম্যাক্সিমাম লোকই, ম্যাক্সিমাম যুবকই এটাকে প্রায়োরিটি দেয় না। সেটা হচ্ছে কি, ধার্মিকতার দিক। একজন নারী অনেক ধার্মিক হয়তো হতে পারে, বংশের ব্যাকগ্রাউন্ডে অতি উঁচু নয়, সে অতি সুন্দরীও নয়, রূপ লাবণ্যে অতি উচ্চও নয়, কিংবা তার ধন সম্পদ একেবারেই বেশি নয়, কিন্তু সে অনেক ধার্মিক। সে জীবনে কখনোই পর্দার লঙ্ঘন করে নাই, অন্য পর পুরুষের সাথে কথা বলে নাই। এমন নারীকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। রাসূল এটাও বলেছেন, যদি তোমরা প্রথম 3টি বিষয়টাকে প্রাধান্য দাও, ধার্মিকতার দিকটাকে প্রাধান্য না দাও, তাহলে জেনে রাখো তোমরা এমন নারী থেকে কষ্ট পাবে, তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। রাসূলের এই কথাটা বাস্তবে পরিণত হচ্ছে কিনা বলেন? সমাজের মধ্যে আমরা এই 3টাকেই প্রাধান্য দিই, ধার্মিকতার দিকটাকে প্রাধান্য না দেওয়ার কারণে আমাদের দাম্পত্য জীবন এখন অনেক ঘুণে ধরে গেছে। একজন ব্যক্তি বিবাহ করছে, কিছুদিন যাওয়ার পরে এই দাম্পত্য জীবনে সে আর সুখ শান্তি পাচ্ছে না। দাম্পত্য জীবনের মধ্যে যে ভরপুর শান্তি এবং সুখ থাকার কথা ছিল, এটাকে সে যথাযথভাবে পাচ্ছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঠিক আছে, একজন নারী ধার্মিকতার পাশাপাশি যদি অন্যান্য বিষয়গুলো হয়ে থাকে তাহলে তো মাশাআল্লাহ সোনাই সোহাগা, কিন্তু বিশেষ করে স্পেশালিভাবে আমরা ধার্মিকতার দিকটাকে কি করব, ইনশাআল্লাহ প্রাধান্য দেব। যদি ধার্মিকতার দিকটাকে প্রাধান্য দেই তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আপনাদের সম্পদকে বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, একজন ব্যক্তির সৌভাগ্যের 4টি নিদর্শন। সৌভাগ্য কয়টি নিদর্শন? 4টি নিদর্শন। একজন ব্যক্তি যে সৌভাগ্যবান এর জন্য 4টি নিদর্শনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সহিহুত তারগীবের 1914 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেছেন, আরবাউন মিনাস সাআদা, সৌভাগ্যের 4টি নিদর্শন। প্রথম নম্বর নিদর্শন হচ্ছে আল মারআতু সালিহা, একজন ব্যক্তি যদি নেককার স্ত্রী পায় তাহলে কেমন যেন সে সৌভাগ্যবান। একজন ব্যক্তি যদি কেমন স্ত্রী পায়, নেককার স্ত্রী পায়, কেমন যেন সে সৌভাগ্যবান। দ্বিতীয় নম্বর সৌভাগ্যের নিদর্শন হচ্ছে আল মাসকানুল ওয়াসি', একটি প্রশস্ত বাড়ি, যে বাড়িতে সুন্দরভাবে থাকা যায়, পরিবার নিয়ে সুন্দরভাবে থাকা যায়। তৃতীয় নম্বর নিদর্শন হচ্ছে ওয়াল জারুস সালিহ, একজন ভালো প্রতিবেশী। আমাদের সমাজের মধ্যে এমন প্রতিবেশী আমরা পেয়ে যাই, একই ফ্ল্যাটে বসবাস করি, বছরের পর বছর তাদের সাথে কথা হয় না। এমন প্রতিবেশীকে হাদিসের পরিভাষায় ভালো প্রতিবেশী বলা যাবে না। এমন প্রতিবেশীটিকে কি বলা যাবে না? ভালো প্রতিবেশী বলা যাবে না। 4 নম্বর নিদর্শন হচ্ছে আল মারকাবুল হানি, একটি আরামদায়ক বাহন। একটি আরামদায়ক বাহন, এটা হতে পারে বাইকও হতে পারে অথবা প্রাইভেট কারও হতে পারে। তাহলে যার মধ্যে 4টা বিষয় পাওয়া যাবে, এই ব্যক্তি দুনিয়াতেই সৌভাগ্যবান, আল্লাহ তাআলা তাকে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন। পক্ষান্তরে একজন ব্যক্তির দুর্ভাগ্যেরও 4টা নিদর্শন, সেটা হচ্ছে সে যদি নেককার স্ত্রী না পায়।
দ্বিতীয় নম্বর নিদর্শন হচ্ছে সে যদি প্রশস্ত বাড়ি তার না থাকে, এমন একটা জায়গায় বসবাস করছে, কোনো মতে থাকছে। তৃতীয় নম্বর দুর্ভাগ্যের নিদর্শন হচ্ছে প্রতিবেশী যদি ভালো না পায়, খারাপ যদি প্রতিবেশী পায়, এটাও কি দুর্ভাগ্যের নিদর্শন। 4 নম্বর দুর্ভাগ্যের নিদর্শন হচ্ছে তার ভালো একটি আরামদায়ক কোনো বাহন নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই 4টা সৌভাগ্যের জন্য দোয়া করা দরকার। হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে নেককার বানিয়ে দিন, আমি যেখানেই থাকি না কেন আমার নেককার একজন প্রতিবেশী বানিয়ে দিন। হে আল্লাহ, আমার একটা আরামদায়ক বাহনের ব্যবস্থা করে দিন। তাহলেই একজন ব্যক্তি প্রকৃত সৌভাগ্যবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন একজন ব্যক্তির জীবনে একজন ভালো মানুষ কিংবা ভালো সঙ্গী যদি সে পায়, তাহলে সেই দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি। আপনার জীবনে যদি আপনি একজন ভালো সঙ্গিনী পান, তাহলে আপনি সবচেয়ে সুখী ব্যক্তি। আর আপনার সঙ্গিনী যদি একটু দুশ্চরিত্রের অধিকারী হয়, তাহলে এই পৃথিবীতে আপনার চেয়ে আর অসুখী কেউ হতে পারে না। আপনার চেয়ে অসুখী কেউই হতে পারে না। আপনি দুনিয়াতে চলছেন কেমন যেন আপনি জাহান্নামের মধ্যে পদচারণা করছেন। যে ব্যক্তির নেককার স্ত্রী নাই, বাসায় যাওয়ার সাথে সাথে স্ত্রীরা মুখের উপর কথা বলতে আরম্ভ করে, কিংবা আপনার একটু এদিক সেদিক আচরণের কারণে আপনাকে গালিগালাজ কটূক্তি আপনারকে মারধর করার চেষ্টা করে, তাহলে এই পৃথিবীতে আপনি কেমন যেন জাহান্নামের উপর পদচারণা করছেন। এই জন্য নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো নেককার স্ত্রী পাওয়ার জন্য বিভিন্ন উপায় বলে দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলাও নেককার স্ত্রী পাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শিখিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেটি সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রহমানের বান্দা কারা। এর মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমাকে আপনি উত্তম জীবন সঙ্গিনী দান করেন, আমাকে আপনি নেককার সন্তান দান করেন, এবং আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। এই দোয়াটি শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য যারা এখনো বিবাহ করো নাই, তোমাদের জন্য এই দোয়াটা এখন থেকেই পড়া উচিত। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার জীবন সঙ্গিনী দান করেন। কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে সূরাতুল বাকারা ২০১ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা আরেকটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন আর আখিরাতেও কল্যাণ দান করেন। আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। সকল মুফাসসিরিনে কেরামগণ বলেছেন দুনিয়াতে কল্যাণের অর্থ হচ্ছে নেককার স্ত্রী। দুনিয়াতে কল্যাণের অর্থ কি? নেককার স্ত্রী। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ নির্ধারণ করেছেন। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য কি? পোশাক। আমরা পোশাকগুলো কেন পরিধান করে থাকি? নিজেদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, বিভিন্ন অনুষ্ঠান কিংবা সেমিনারে যাই, তখন আমরা আমাদের ঘরের মধ্যে সবচেয়ে যে সুন্দর পোশাকটা আছে এটা আমরা পরিধান করে যাই। আল্লাহ তাআলাও এই আয়াতের মধ্যে লক্ষ্য করে বলেছেন, একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, একজন স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ। দ্বিতীয়ত মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, পোশাকের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? দেখেন, তীব্র শীতে, প্রচণ্ড কনকনে শীতে আমরা যদি পোশাক পরিধান না করি, তাহলে এই শীতের মধ্যে আমরা বাঁচতে পারবো? কথা বলেন, শীতের মধ্যে কষ্ট পাবো না? অনেক সময় যদি কম ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, মারা যাওয়ার আশঙ্কা আছে।
এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে একজন পুরুষ তার স্ত্রী ছাড়া সে বাঁচতে পারবে না, একজন নারীও তার স্বামী ছাড়া বাঁচতে পারবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিসকিন ওই ব্যক্তি যার স্ত্রী নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিসকিন কারা? আমরা মিসকিন বলতে কাদেরকে বুঝাই? যাদের টাকা পয়সা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে কি বলেছেন? যার স্ত্রী নাই সে সবচেয়ে বড় মিসকিন। এই জন্য এক বউ চলে গেছে, বিবাহ না করে থাকাটাকেও রাসূল উৎসাহিত করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদেরকে রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের স্ত্রীরা মারা গেছেন কিংবা কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যতম একজন বড় সাহাবী, তিনিও তার স্ত্রীকে তালাক দিয়েছেন। অন্যান্য স্ত্রীরাও যে ওই সময় এমন ছিল না যে নারীরা আরে দুইটা স্বামী আমার ইতিপূর্বে চলে গেছে, আমি আর বিবাহ বসবো না, এমন ইন্টেনশন তাদের ছিল না, তারা আরেক জায়গায় বিবাহ হতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্ত্রীকে তালাক দেওয়ার পরে তিনি আরেক জায়গায় বিবাহ করেছেন। এমন না যে আমি তো অনেক বড় সাহাবী, আমি আবার কেন বিবাহ করব, লোকে কি বলবে। আমাদের সমাজের মধ্যে তো এটাই হয় যে আরে আমার স্ত্রী মারা গেছে কিংবা দুইজন স্ত্রীকে আমি পরপর তালাক দিয়েছি, আবার যদি বিবাহ করি লোকে কি বলবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় মিসকিন হচ্ছে যার স্ত্রী নাই। হুন্না লিবাসুল লাকুম, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ আল্লাহ তাআলা কেন বলেছেন? দেখুন, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটি কাছে থাকে? কথা বলেন। পোশাক থাকে না? আমাদের শরীরের সবচেয়ে বেশি কাছে থাকে কোন জিনিসটি? পোশাক। ঠিক তদ্রূপ একজন স্বামী স্ত্রীর সবচেয়ে নিকটে থাকবে, এই নিকটের মধ্যে অন্য কোনো বন্ধু বান্ধব এত কাছে আসতে পারবে না। স্বামী স্ত্রী যতটা কাছাকাছি থাকে অন্য কোনো বন্ধু বান্ধব কিংবা বান্ধবী তারা একে অপরের এত কাছে আসতে পারবে না। কোরআনুল কারীমের সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ও মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ তাআলার নিদর্শনের অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সম্প্রীতি এবং দাম্পত্য জীবনে ভরপুর সুখময় করে দিয়েছেন এবং তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত সৃষ্টি করে দিয়েছেন। একজন মেয়ে একেবারে অপরিচিত, যাদের সাথে জীবনের দীর্ঘ 20টা বছর পর্যন্ত, 21 বছর 22 বছর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একজন যুবক যখন এমন মেয়েকে বিবাহ করে, একদিনের মধ্যে এত বেশি প্রিয় হয়ে যায় যে তার মা বাবাও এত বেশি প্রিয় হয় না। এই ভালোবাসাটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। অথচ এই মেয়েটা কি আমার জন্য অপরিচিত ছিল, কিংবা ওই মেয়েটা আমার জন্য কি ছিল? অপরিচিত ছিল। একটা সময় যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে যৌবন থাকে ততক্ষণ পর্যন্ত তাদের একে অপরের তো ভালোবাসা থাকে। এমনকি যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, দেখবেন যে যৌবন অবস্থায় স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ছিল, আল্লাহ তাআলা বার্ধক্যে এই সম্পর্কটাকে আরো বাড়িয়ে দেন। অনেক সময় আমরা মনে করি আরে আমার স্ত্রী তো যৌন চাহিদা এখন নাই, কিন্তু তারপরও দেখবেন একজন ব্যক্তি তাকে ছাড়তে পারে না। কি কারণে ছাড়তে পারে না? যে মানুষটি দীর্ঘ সময় আমার ছায়া হয়েছিল, বার্ধক্য অবস্থায় কি আমি তাকে ছেড়ে দিব? এই রহমতটা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে জুমার প্রথমে আমি বলেছিলাম যে শীতকালটা হচ্ছে বিবাহের মাস কিংবা বিবাহের সময়। একটা শীতের মৌসুম চলে যাচ্ছে, কিন্তু আমি অবিবাহিত অবস্থায় থাকব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা
বৈধভাবে নিজের যৌন চাহিদাটাকে পূরণ করার জন্য বিবাহের সিস্টেমটা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য যারা যুবক আছেন কিংবা আমাদের যাদের সন্তান আছে যৌবনে পদার্পণ করেছেন, আমাদের অন্যতম কর্তব্য হচ্ছে তারা যেন যৌন চাহিদাটাকে, যৌন ক্ষুধাটাকে সঠিক জায়গায় নিবারণ করতে পারে। অন্যথায় আমার মেয়ের অনেক বছর বয়স হয়ে গিয়েছে, আমার ছেলের অনেক বছর বয়স হয়ে গিয়েছে, তাদেরকে যদি আমি কোনো কারণে বিবাহ না দেই, তারা যতগুলো গুনাহ করবে এই গুনাহের ভাগ আল্লাহ তাআলা আমার উপরেও দিবেন। এই গুনাহের ভাগ আল্লাহ তাআলা আমাদের উপরেও কি করবেন? দিবেন। অনেক সময় বাবারা বলতে চান, আরে ছেলেদের তো কোনো অ্যাবিলিটি নেই, সামর্থ্যবান না তারা, আমাদের থেকেই তারা খান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সকল যুবকরা একমাত্র তার বৈধভাবে যৌন ক্ষুধাটাকে নিবারণ করার জন্য বিবাহ করবে, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। কোরআনুল কারীমের এই আয়াতকে আমরা বিশ্বাস করব না? অবশ্যই আমাদের বিশ্বাস করা উচিত। এই জন্য আমরা যারা যুবক আছি, যৌবনে পদার্পণ করেছি, যত দ্রুত সম্ভব এই ডিজিটাল সময়ে আমাদের প্রত্যেকেরই বিবাহ করা উচিত। বিশেষ করে আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন। এই বছরগুলোটা যেন অতিক্রম না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ বিবাহ এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া